তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা দেখো আমরা রাস্তা থেকে স্টার্ট করছি। এখন আমরা আছি রাস্তায়। তো এখন ও হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? ভুলে যাই, সব ভুলভাল ভুলে যাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও দেখো সকাল সকাল অনেক বেশি ভালো আছি, বেশি তেল হয়ে গেছে শরীরে। তো এখন যাচ্ছি আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে মাছের আড়তে মাছ কিনতে। বাজারে যাই না, প্রায় দিন শুনতে হয়, প্রায় দিন বাড়িতে নিরামিষ খেতে হচ্ছে। তো ওর জন্য আমি ভেবেছি মাছের আড়তে গিয়ে এতই মাছ নিয়ে আসবো, এনে যাতে অন্তত 10 দিন ধরে খাওয়া যায়। না, গন্ধ কেন হবে? আমাদের ডিপ ফ্রিজ আছে না, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। বিশাল বড় ডিপ ফ্রিজ আছে বাড়িতে, তো মাছ এনে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আবার কি, বাজার যেতে হবে না, খাটনি কম, তাই না? তো চলো দেখতে থাকো, আমরা মাছের আড়তে যাচ্ছি। একটু এখন অনেক ভোর হয়ে গেছে, আর একটু অন্ধকার থাকতে গেলে, মানে সকাল হয়ে গেছে, আর একটু অন্ধকার থাকতে গেলে ভালো হতো, বেশ ভালো পেতাম সব কিছু। এখনো পাবো? আচ্ছা ঠিক আছে, চল আগে গিয়ে চা খাবো। ঘুম থেকে উঠে চা না খেলে হবে না। তো এখন আমরা চা খাচ্ছি। আমি আর জিনিয়া কিন্তু চা খেতে খুব বেশি ভালোবাসি। আমি এখন শীতকালে গ্যাস ফ্যাস দেখছি না, শীতকালে কিন্তু প্রচুর চা খাওয়া হয়ে যাচ্ছে আমার। সারাদিনে 3-4 কাপ চা খাওয়া হয়ে যাচ্ছে। চা এখান থেকে খাওয়া হবে, তারপরে যাব, আর কোথাও দাঁড়াবো না, তারপরে সোজা আড়ত চলে যাবো। প্রচুর আওয়াজ, তোমরা কিন্তু শুনতে পারবে না, শুধু তোমরা একটু দেখো। আমরা এখানটায় মাছটা কাটতে দিয়েছি, এই কাতলা মাছটা নিয়েছি, আর পার্শে এইটা আমার মাছ লোটে আছে, আর এখানে আছে চিংড়ি। তো এখান থেকে আমি মাছের আড়তে এসে যে মাছটা নেব, বিশেষ করে যার জন্য এসেছিলাম, কি জানি তো তোপসে মাছ নিতে আমি এসেছিলাম। সারা আড়তে কোথাও আমি তোপসে মাছ পাইনি। তো এখান থেকে আমাকে আবার আমাদের বাজারে যেতে হবে, গিয়ে ওখান থেকে আমাকে তোপসে মাছ নিয়ে তারপরে একবারে বাড়িতে ঢুকবো। তোপসে নেবার একটু ছোট ছোট পুঁটি মাছ, এখানেও দেখলাম না, পুঁটি মাছটাও দেখলাম না। তোপসে আর পুঁটি এই দুটো নেবো, নিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। বাড়ি চলে এসেছি আমরা। তো এখন আমি এখানে মাছগুলো সব ধুয়ে টিফিন বাড়িতে ভরে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওইটাই যাচ্ছে। কাটা মারছে রে দুনিয়া, কাটা তো মাছ। মাছটা ধোয়া হয়ে গেছে ভালোভাবে, একদম পরিষ্কার করে মাছ ধুয়ে নিয়েছি। ওখান থেকে ভালো করে মাছ কাটেনি, আঁশটাও ভালো করে ছাড়ায়নি। তো আমাকে ভালো করে সব ছাড়িয়ে ভালো করে মাছটা ধুয়ে একদম ফ্রিজে রেখে আমি ওপরে চলে এসেছি। জামা প্যান্ট ছেড়ে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, খেয়েও নিয়েছি, আমি সকালে ভাতও খেয়ে নিয়েছি। আর মায়ের কাতলা মাছের ঝোলও রান্না করা হয়ে গেছে। তো চলো মায়ের কাতলা মাছের ঝোলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে মায়ের কাতলা মাছের ঝোলও রেডি হয়ে গেছে, কমপ্লিট। এখানে কাতলা মাছের ঝোল। বন্ধ কর ওটা। এখন আমি আর মাম্পি কাজ করব। পেটটা ব্যথা করছে জানিস মাম্পি। তো এখন আমি আর মাম্পি কাজ করব। কালকে যে আমরা বাজার করে নিয়ে এসেছিলাম, বাড়ির মুদি বাজার, তো সেগুলো এখন আমি আর মাম্পি গোছাবো। আর মাম্পি দেখো কতটাই কুড়ে। খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, বিছানা ওঠেনি এখনো। দেখো
হ্যাঁ দেখো একদম কম্বল গায়ে ছিল। হ্যাঁ শুয়েছিলাম। তো সকাল থেকে আমি কত কাজ করলাম বলতো, ঠান্ডা লেগে গেছিল না জল ঘেটে। দেখো আমি মাছ ধুতে গিয়ে সকালবেলা একদম ভোরবেলা উঠে যাই, তখন অত সকালবেলা মাছ ধুতে গিয়ে পুরো ঠান্ডা লেগে গেছিল। তো এসে আমি তারপরে শুয়েছিলাম, অল্প একটু শুয়েছি। আর ও সারাদিন ওরকম বসেই থাকে, শুয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ চল কাজ করবি চ। তো কালকের সব বাজার এখন এখানে মাম্পি বার করছে। আর দেখো এরা হচ্ছে সবার আগে আগে থাকবে, এদেরকে আর কি বলবো, কিছু বলার নেই। শুধু তোমরা ফিনাইলটা দেখবে, ঠিক আছে? এই যে একটা ফিনাইল, আরো অনেক ওই যে ওখানে আছে, ঠিক আছে? প্রচুর ফিনাইল আসে আমাদের বাড়িতে। আর মায়ের ধূপকাঠি, ধূপকাঠি পুরো 6 মাসের ধূপকাঠি। এই যে এইগুলো মাম্পি রাখলো, এগুলো সব ধূপকাঠি। আমাদের বাড়ি ওই যে আবার ধূপকাঠি বার করছে। হ্যাঁ হ্যাঁ প্রচুর ধূপকাঠি আছে। পিঠ ডলতে গেলে লোক লাগবে না, ঠিক আছে? আরে এটা দিয়ে হ্যান্ড এই তোর হচ্ছে বডি ওয়াশ দিয়ে এইটা এইগুলো করতে হবে। ওলে বাবালে, ওলে বাবালে। পুঙ্কু পুঙ্কু বল কোথায় তোমার? বল কই, বল কই, বল কই শঙ্কু, বল কোথায় শঙ্কু? বল। সবকিছু গুছিয়ে নি, অনেক মাল রয়েছে, সব কাজ করতে হবে। তো কাজ করে নি, তারপরে আবার আসছি, ঠিক আছে? দেখো তোমরা, ও এখন ঘুমাচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে 1:34। এমন না যে অনেক ভোরবেলা উঠে আজকে মাছ কিনতে গেছিলো আড়তে। ও গেছিল, জিনিয়া ফোন করেছে 5:35-এর সময়, ও ফোন করেছে 5:35-এর সময় জিনিয়াকে। আর ওরা উঠে গেছে হচ্ছে 6টার সময়। 6টার সময় গিয়ে ও এখন এসে ঘুমাচ্ছে। দেখো তোমরা, ওই ওঠো। কটা বাজে? 1:34 বাজে। খেতে বসে পড়েছি। এই যে এইটা আজকে দিয়ে গেছে জিনিয়া, জিনিয়ার মা করেছে। যে মাছ নিয়ে এসেছিলাম কাতলা মাছ, ওই কাতলা মাছের পেটি দিয়ে করেছে। এই কি সবজি টবজি দিয়ে করেছে না মাম্পি? তেল দিয়ে করেছে, মাছের তেল দিয়ে। মাছের তেল দিয়ে ভালো খেতে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার। তো আমি খেয়ে নিই এখন, আর খেয়ে রে বিকালবেলা একটু যাব বাইরে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, তো দেখতে থাকো ভিডিওটা। আজকে অনেক দিন পর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম। দুপুরবেলায় ঘুমাতে কিন্তু পারি না, তো আজকে ঘুমিয়েছিলাম। আর আজকের আমাদের রাত্রেবেলায় যাওয়ার কথা ছিল একটু মুভি দেখতে সন্ধ্যাবেলায়। এমন ঘুম দিয়েছি মুভি টুভি সব চলে গেছে। ভাগ্যিস অনলাইন টিকিট বুক করছিলাম, কিন্তু আমাদের অনলাইন টিকিট বুকিংটা হয়নি। যদি হয়ে যেত তাহলে সেটাও যেত, যেতে পারতাম না, আমরা তো উঠতেই পারিনি টাইমে। তো দেখো এখন মুভি দেখতে যেতে পারছে না বলে এরা কি করছে একটু দেখে নাও। মাম্পু কি হয়েছে, কি হয়েছে? মুভি দেখবা? আর একটু ঘুমাও। क्या हुआ रे জিনিয়া? আরে এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো, চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। না বাবা তোলো, ওকে তোলো, মিষ্টিকে তোলো, তোলো মিষ্টিকে তোলো, তোলো তোলো তোলো। চাবি আমরা রাতে মুভি দেখতে যাবো, যাবো যাবো। দাদা এখন যাচ্ছে পাড়ায় আড্ডা মারতে। আমার দাদার দেখো কত ঠান্ডা, কান ঢাকা।
জিনিয়া তোর ভিডিওটা কি সুন্দর আসছে রে, পুরো ক্লিন পরিষ্কার। আমি তো এমনি পরিষ্কার, মাঝে মাঝে ঘুম থেকে উঠলে আমার মুখ ভালো থাকে। আর দেখো আমাদের এই জায়গাটা পুরো জামা কাপড় পুরো জমে গেছে। আমাদের বাড়ি যে মানে কাজের লোক আসার কথা, রিয়া কাজ ছেড়ে দিয়েছে, তো কাজের লোক আসার কথা, কাজের লোক আর আসছে না। আজ আসে কাল আসে করে করে আর কাজের লোক আসে না। আর এই যে মাম্পি একটাও কাজ করে না বাড়িতে, শুধু সকালবেলায় রান্নাটুকু করে, মানে ভাত করে। আমি আমি এই যে ব্লগ করছি, এই যে বিছানা, বিছানায় শুয়ে থাকি। আর কি করিস? আর কি করব, এটাই কাজ, শুয়ে থাকাটা। কি করে? আর আমার মিষ্টিকে নিয়ে সারাক্ষণ সবাই চটকায়, এত চটকায় বলে ওর শরীরটা খারাপ হয়ে যায়। চটকানো খেতেই আছে। তো আজকে কোনো তো সেরকম কোনো এখন কোনো কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই, কোথাও কিছু করার নেই। মাম্পিকে বলছি ফোনে বসে বসে শুধু ওই রান্নার রেসিপি দেখছি। আমি কি রান্নার রেসিপিটা না দেখে ওগুলো তো একটু বানাতেও পারিস, ঘরে বসে বসে আমরা খেতেও পারি। বাইরে গিয়ে যে খেতে হবে এরকম তো কোনো কথা নেই, বাড়িতেও তো আমরা বানিয়ে খেতে পারি, তাই না? আর আমাদের খুব প্রবলেম হচ্ছে, জানো, অনেক প্রবলেম হচ্ছে আমাদের বাড়িতে। কাজের লোক নেই, জামা কাপড় জমে যাচ্ছে, তারপরে নিচের ঘরে ইঁদুর ঢুকে গেছে, নিচের ঘরটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না, পুরো ইঁদুর ঢুকে গেছে। আলমারিতে দেখছি আজকের, মানে আজকে না কয়েকদিন আগে, মানে ইঁদুরের পটি পাওয়া গেছে। সব আলমারি ফাঁকা করেছি, মানে ওপরে না নিচে, নিচে ঘরে আমরা সেরকম কেউ থাকি না, তো ওখানটাতেই যত ইঁদুরের সব ইয়ে হয়েছে। আর নিচের ঘরে আমাদের দোকানের সব মশলাপাতি সব থাকে, তো ওই মশলার জন্যই ইঁদুর আসে। এর আগেও যখন আমাদের রেস্টুরেন্ট ছিল, লকডাউনের পরে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, তো রেস্টুরেন্ট থাকাকালীনও তখন প্রচুর ইঁদুর আসতো, প্রচুর ইঁদুর আসতো। কি করব, ইঁদুরকে খাবার দিই, সেই খাবারটা না খেয়ে গিয়ে জামা কাপড় খাচ্ছে, এটা কি ঠিক বলো তোমরা? এত কেক আছে, এই বিস্কুট আছে, এইসব না খেয়ে তোরা আমাদেরই রান্না করে। একবার চা খাবো। মাম্পি মাম্পি এখানে এখন ম্যাগি বানাচ্ছে আমাদের জন্য। আমরা এখন ম্যাগি খাবো। এই যে অর্ডার, এটা এ খালি শুধু অর্ডার দেয়, আর এই দাদা কোনো কাজে লাগে না, কোনো কাজের না। দাদা রুটি নিয়ে এসছে, ওদেরকে রুটি দিয়ে দিল খেতে। জ্ঞান দিতে গেলে সবাই পারে, বুঝলি তো। একটা গাছ চাদর কেন তোরা গায়ে চাদর দিতে পারিস, আমি গায়ে চাদর দিতে পারি না? কেন? কেন আমি দেবো না? মাম্পি এখন বানাবে ম্যাগি। রাত্রেবেলা কটা বাজে জানো? এই দেখো ম্যাগি বানানোর জন্য সব রেডি করছে। এখন কটা বাজে রাত? তুই তো বললি করতে। আমি তো ম্যাগি খাবো বলিনি, আমি বলেছি খিদা পেয়েছে। তো খিদে পেয়েছে তাহলে ভাত খা। ভাত খা, ভাত খা। এই ঢুকায় তো দেখলো লোটে মাছ ছিল, লোটে মাছের চপও তো করতে পারতিস। লোটে মাছ এখন ডিপে ছাড়াও, তারপরে নিয়ে আয়, যা তুই নিয়ে আয়, দাদা তো লোটে মাছের চপটা যা লোটে মাছটা নিয়ে আয়, এক্ষুনি হয়ে যাবে প্রায়। নিয়ে আসি। যা, মশলা পেস্ট করাই আছে। জিনিয়াস মনে ওর খেতে ইচ্ছা করছে, ওর জন্য যা নিয়ে আয়। ও খুলবে কবে? টিফিন কারিতেই আছে, যা যা যা। তো ম্যাগি করা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এখন মুড়ি মাখবো, ঠিক আছে? মুড়ি মাখবো। আর সকালবেলায় তো লোটে মাছ নিয়ে এসেছিলাম, সেই লোটে মাছ এখন ফ্রাই হবে। মাম্পি এখন লোটে মাছ ফ্রাই করবে, আর এই মুড়িটা এখন আমি মাখছি। ঘরে চানাচুর শেষ হয়ে গেছে, কেউ যাচ্ছে না চানাচুর নিয়ে আসতে। আমি তো বললাম যাচ্ছে না, জিনিয়াও যাচ্ছে না, আমিও যাবো না। চানাচুর ছাড়াই খেতে হবে, যাবো না যখন, ঠিক আছে? তো শুধু চানাচুর ছাড়া ঘরে এই বাদাম ছোলা নিয়ে এসেছিলাম কালকের ওই ইয়ের থেকে, রিলায়েন্স থেকে, হ্যাঁ রিলায়েন্স থেকে। তো সেই ছোলা দিয়ে এখন মুড়িটা মাখবো। বাদাম ছিল, এই দেখো বাদাম ছিল, বাদামগুলো সব কটা খেয়ে নিল ওরা, আমার জন্য একটাও রাখেনি, এক পিস আছে, খেয়ে নি। তো দেখো সেই চানাচুর আনালামই, এই যে দাদা নিয়ে আসলো, সামনে একটা দোকান আছে ওখান থেকে। এখন চানাচুর আর মুড়ি খাবো। আর এখানে মাম্পিরা করছে, ওই যে বাবা দুজন মিলে এখনো করতে পারছে না,
ওই কি জানি করবে, ওই লোটে ফ্রাই। এই যে আমাদের লোটে মাছ ফ্রাই কড়াইয়ে হচ্ছে, তো ওই যা পেরেছি তাই। আর এই যে হচ্ছে দাদা রিভিউটা দেবে। দাদা দিতে পারে না, খেয়ে দেখো এটা কেমন আছে। আগেরটা ঝুড়ি ভাজা হয়ে গেছিল। ভালো লাগছে বা? ভালো হয়েছে, শীতকালে এরকম জিনিস তো খুব ভালো, হচ্ছে নীরবে খায়। খুব টেস্টি।